لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত সরাসরি সম্প্রচারিত আজকে বিশেষ ইসলামী অনুষ্ঠান বাংলাদেশের হজ ব্যবস্থাপনা সমস্যা সমাধানের উপায় শীর্ষক অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা এবং বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা আমাদের আজকের এই আয়োজন দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হজ ব্যবস্থাপনা আমাদের সামনে, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। আজকে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে বিজ্ঞ কয়েকজন আলোচক উপস্থিত হয়েছেন। আসুন আমরা আলোচক এবং অতিথিবৃন্দের সাথে পরিচয় হই। আমার পাশেই রয়েছেন বিশিষ্ট গবেষক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার গোপালগঞ্জ ৩ এর প্রতিনিধি, ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জনাব অ্যাডভোকেট আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সাথে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সম্মানিত মহাসচিব জনাব শেখ আবদুল্লাহ। সেই সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, ট্রাভেল উমরা ও হজ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন তোহফায়ের সম্মানিত প্রেসিডেন্ট, মহাখালী আলিয়া মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। শুরুতেই আমরা আলোকপাত করব হাবের মহাসচিব শেখ আবদুল্লাহর কাছে। আমরা জানতে চাইব যে আসলে জনাব শেখ আবদুল্লাহ, আপনি তো হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে আপনি দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করছেন। আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা, বিশ্বের হজ ইসলামের মৌলিক স্তম্ভ, এই হজে যাওয়ার জন্য দীর্ঘদিন থেকেই লক্ষাধিক মানুষ কিন্তু যায়। এর আগে কোনো জটিলতা হতো না। দীর্ঘ ৩ বছর থেকে বলা যায় যে আমরা কঠিন, জটিল এবং খুব জটিল পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছে। অনেক হাজিরা হজে যেতে পারে না। এই নানাবিধ জটিলতা নিরসনের জন্য আপনাদের কি কি বিষয় রয়েছে? ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে এবং আজকে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে শ্রোতারা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনি যেই প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন, আপনি যখন 10 বছর 8 বছর পিছিয়ে যখন যাবেন তখন দেখবেন যে হাজি সাহেবরা কী সমস্যা ভোগ করছে, এখন কী সমস্যা আছেন। আপনি পিছের দিকে যাবেন, সামনের দিকে আসার আগে পিছিয়ে দেখেন। আজকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের রূপকার, যিনি জননেত্রী শেখ হাসিনা যেই ডিজিটাল বাংলাদেশ গড়ছে তারই প্রমাণ যে দেশের উন্নয়ন সামনে এগিয়ে যাচ্ছে। সেখানে যেখানে 8 বছর পরে হাজি ছিল 30 থেকে 40 হাজার হাজি, আজকে গত বছর দেখেন 1,50,000 হাজি, এই বছর প্রায় 1,70,000 থেকে 80,000 হাজি। আজকে হাজি কারা যেতে পারতেছে না? কোটার কারণে যেতে পারতেছে না। আমাদের সরকারের ব্যর্থতা না, হাবের ব্যর্থতা না, আমাদের এজেন্সির ব্যর্থতা না, বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, এটারই প্রমাণ। কারণ আজকে দেখেন সরকার কোটাটা কারা দিচ্ছে? সৌদি সরকার কোটা দিচ্ছে। আমাদেরকে গত বছর কোটা দিয়েছেন 1,01,758 জন। আর এই বছর আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মাননীয় মন্ত্রী মহোদয় গিয়েছেন ওখানে, যে অনেক অনুরোধ করার পরে এই বছর আমাদেরকে কোটা দিয়েছেন 1,87,800 কোটা দিয়েছেন। সেখানে দেখা গেছে সরকারি হাজি যাবে 10,000, বেসরকারি যাবে 1,17,700-800 মতন। সেখানে আজকে যদি দেখেন আমাদের 19 তারিখ ডাটা এন্ট্রি স্টার্ট হবে। নিবন্ধন যে আজকে যে ডিজিটাল বাংলাদেশ বলেছিলেন জননেত্রী শেখ হাসিনা, তখন অনেকে এটা নিয়ে হাসাহাসি করেছেন। আজকে তার প্রমাণ দেখেন
আজকে ডিজিটালের মাধ্যমে এই হজ ব্যবস্থাপনা চলছে এবং এবং আপনারা তো হাজি নিতে পাচ্ছেন না, হাজি অনেক নিতে- হাজি প্রায় প্রায় মানে 1,50,000-এরও অধিক হাজি আমরা জানতে পেরেছি বিভিন্নভাবে তারা হজে যেতে চাচ্ছে। জি। আপনারা 1,27,000-এর কোঠার কথা বলছেন, কিন্তু 1,50,000-এর ঊর্ধ্বে হাজি, এই 30,000 হাজির অবস্থা কি হবে? তারা কি হজে যেতে পারবেন না এবছর? না, আমি আপনাকে বলি, এই হাজি, কারণ কোটাটা দেশ সৌদি সরকার, আমাদের সরকার চায় 2 লক্ষ হাজি বাংলাদেশ থেকে যাক, 5 লক্ষ হাজি যাক। আমরা গত বছরও যখন 1,01,000 যখন আমরা কোটা পেয়েছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, উনিও চেষ্টা করেছেন, সৌদি সরকারের সাথে কথা বলেছেন, তারা বলছেন তাদের কোটা সারা বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডের জন্য কোটা করা হয়েছে। আমরা জানতে পারছি যে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া তাদেরকে অবারিতভাবে কোটা দেওয়া হয় এবং কিন্তু আমাদের দেশের জনসংখ্যা অনুপাতে তারা অবারিতভাবে হজে যেতে পারেন, আমাদের দেশের কেন হাজিরা হজে যেতে পারবেন না? না, এটা এই কথাটা আপনি কতটুকু সঠিক বলছেন আমি জানি না। কারণ আপনি দেখেন ইন্দোনেশিয়াতে যদি যান, ইন্দোনেশিয়াতে আগামী 5 বছর পরে যারা হজে যাবেন, এই 5 বছর আগে নিবন্ধিত হতে হয়, কারণ সিরিয়াল বাই আমরা হাবের সিরিয়াল। মহাসচিবের কাছ থেকে আমরা শুনলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমাদের এই আয়োজন দেখছেন, আপনারা যারা হাজি, যারা হজে যাওয়ার জন্য নিয়ত করেছেন, অনেকেই আপনারা চিন্তা করছেন যে আপনার নিবন্ধনটা হবে কি হবে না। আগামী 19 তারিখে নিবন্ধনের ডেট, 3 দিন নিবন্ধন চলতে থাকবে। এর মধ্যে সরকারি হাজি প্রায় 2500 থেকে 2600 হাজি নিবন্ধিত হয়েছে। প্রায় 1 লক্ষ এখনো পর্যন্ত 45 থেকে 50,000 হাজি রয়েছে যারা নিবন্ধন বাকি রয়েছে। আপনারা এ বিষয়ে আমাদের বিজ্ঞ আলোচক রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বশীল একজন ব্যক্তি, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম উপদেষ্টা, ওনার কাছেও আপনারা জানতে চাইবেন। আমরা তার আগে একটি টেলিফোন নিয়ে নিচ্ছি, একজন দর্শক লাইনে রয়েছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আমি নুরুল ইসলাম মিরপুর থেকে বলছি। জি 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 বলুন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন একটা আছে, মানে পরামর্শ আছে। জি। সেটা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর হাজিরা সৌদি আরব যাচ্ছেন। জি। তা আমি 10 সালা একটা পরিকল্পনার কথা বলছি, যেখানে এই 10 সালা পরিকল্পনায় সরকার তথা ধর্ম মন্ত্রণালয় এই যারা হজে যাবে 10 বছরের ভিতরে তাদের থেকে অ্যাডভান্স টাকা নেবে এবং টাকা নেওয়ার পরে এই যে টাকা লাভ হবে, এই লাভ দিয়েই আপনার হজের যাবতীয় ব্যবস্থা করতে পারবে। জি 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 আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। জি, আমরা আপনার প্রশ্নটা রাখলাম। জি, আমরা নিশ্চয়ই আপনার দর্শকের প্রশ্নটি শুনেছেন। আমরা প্রশ্নের উত্তর এটা শুনবো ইনশাআল্লাহ। এখন যাচ্ছি মাওলানা কুতুবউদ্দিনের কাছে, যে আসলে আপনি তো একটি ট্রাভেল এজেন্সিরও মালিক এবং আপনি হজ ট্রেডেরও একটি বিশাল অংশ জুড়ে কিছু এজেন্সির মালিকদের নিয়েও আপনার একটা অর্গানাইজেশন করেছেন তোহফা নামে। আপনি কিভাবে ফিল করেন যে আসলে এই যে হাজিগুলোর একটি এলোমেলো অবস্থা, একটি পরিবেশ সৃষ্টি হয় প্রত্যেকটি বছর, হাজিরা কান্নাকাটি করে, মিছিল করে এবং মানে এই যে হাজিদের কান্নায় আকাশ বাতাস বলা যায় যে মুখরিত হয়ে যায় এয়ারপোর্টের ময়দান এবং হজ ক্যাম্প, এই অবস্থা থেকে উত্তরণের কি উপায়, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈশাখী টিভির আজকের সময় উপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যারা টেলিভিশনের পর্দায় দেশে এবং বাইরে যে যেখানে বসে দেখছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি বৈশাখী টিভিকে এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু এবং শিরোনামটি অনুষ্ঠানে দেওয়া হয়েছে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা, সমস্যা ও সমাধানের উপায়। আসলে বাংলাদেশের হজ ব্যবস্থার সমস্যা সমাধানের 2 ধরনের ব্যবস্থা হতে পারে, একটা স্থায়ী আর একটা অস্থায়ী বা তাৎক্ষণিক। এখন এই মুহূর্তে আমরা এই সংক্ষিপ্ত সময় আলোচনা করছি তাৎক্ষণিক সমস্যাটা এবং তার সমাধানের পথ। দীর্ঘমেয়াদী সমাধানের পথ কি হতে পারে এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা গবেষণা করে সময় নিয়ে আলোচনা করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সকলেরই পরম শ্রদ্ধেয় জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই জন্য যে এই হজ ব্যবস্থাপনাটি তিনি সরাসরি তদারকি করেন এবং নজর রাখেন। আপনি যেভাবে বলছেন যে প্রতি বছরই হজের আগে আগে
মানে হজযাত্রীদের কান্নায় এয়ারপোর্ট হাজি ক্যাম্প একেবারে একটা করুণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আল্লাহ পাকের অশেষ রহমতে শেষ পর্যন্ত এটাকে সমাধান করতে হয়। তো আমি আজকে যে সমস্যাটি এখন সামনে আমাদের, এই আগামী 19 তারিখ রবিবার থেকে প্রাক নিবন্ধন শুরু হচ্ছে। তো এই সমস্যাটি আসলে সমাধানের সমস্যাটির কারণটি হলো আমাদের যে কোটাটি আছে, এই কোটা থেকে আমাদের হজ্জে যেতে আগ্রহী লোকের সংখ্যা প্রায় 40 থেকে 50 হাজার বেশি। আচ্ছা, হোক না সমস্যা, যাওয়ার পরের বছর যেতে পারে, সে ধরনের সুষ্ঠু পরিকল্পনা নেই কেন? একজন হাজি কেন টেনশনে থাকবে? এই পর্যায়ে একটি টেলিফোন অলরেডি চলে আসছে, আমরা টেলিফোনটি নিয়ে নিচ্ছি। একজন দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। আমি আখতারুজ্জামান বগুড়া থেকে বলছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে যে আমাদের আসলে অ্যাকচুয়ালি হজ তো একবারই ফরজ। জি, আমাদের দেশের অনেক মানুষ যারা একবার, দুইবার, তিনবার করে হজ করতেছেন আর কি। এই ক্ষেত্রে আমাদের যে চাপটা আছে, অতিরিক্ত চাপ, আমরা যদি এটা করতে পারি যে যারা ফার্স্ট টাইম হজ করবে তাদেরকে সুযোগটা করে দেই, আর যারা একবার, দুইবার, তিনবার হজ করেছেন তাদেরকে যদি আমরা বলি যে বাবা তোমরা উমরাতে যাও, উমরা করো, আর যদি 2 বছর বা 3 বছর পর পর আপনারা হজ করতে পারবেন, এরকম যদি একটা আমরা করে দিই রেজিস্ট্রেশন করে ভাবে, তাহলে আমার মনে হয় যে বাড়তি যে চাপটা আছে এটা আমার মনে হয় কমে আসবে এবং সব যারা ফার্স্ট টাইম হজ করবে যাদের জন্য ফরজ তারা হয়তো এটাতে বেশি উপকৃত হবে আর কি। জি জি, অনেক ধন্যবাদ আপনার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব। জি, মাওলানা কুতুবউদ্দিন সাহেবের বাকি আলোচনার জানতে চাই যে আপনি বলতেছিলেন যে বিষয়টি, যে হজ ব্যবস্থাপনার যে সমস্যাটা, সেই সমস্যাটার আসল বিষয়টি কি? ধন্যবাদ। আসলে এখন বাংলাদেশের জন্য যে কোটা আছে আর আগ্রহী ব্যক্তি আছে, এখানে ফারাকটা অনেক বড়। যেমন গত বছরের ওয়েটিং এবং এই বছরের অতিরিক্ত হাজি মিলিয়ে কোটার অতিরিক্ত প্রায় 70 থেকে 80 হাজার হাজি। এখন সমস্যাটা সমাধানের সবচাইতে বড় পথ এটি হবে আমরা মনে করি, আমরা এই সংশ্লিষ্টরা। এখানে আমাদের মাননীয় অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ, যিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের, আমরা জানি যে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রধানমন্ত্রীর দায়িত্বটি আমাদের মাননীয় অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ সাহেব পালন করেন এবং তার সাথে প্রধানমন্ত্রীর অত্যন্ত হৃদ্যতাপূর্ণ একটি সম্পর্ক আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে বিষয়টিকে উত্থাপন করে যদি অন্তত 50,000 কোটা এই বছরের জন্য নিয়ে আসা যায়, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সারা ওয়ার্ল্ডে একটি বিরাট গ্রহণযোগ্যতা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যদি সৌদি সরকারের এই রাজকীয় সৌদি আরবে একটা অ্যাপ্লিকেশন পাঠানো হয় এবং এ ব্যাপারে আমাদের অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ মোহতারাম তিনি যদি একটু পদক্ষেপ নেন, এবং আমাদের মাননীয় ধর্মমন্ত্রীও কিন্তু এই বয়সেও আমাদের হজযাত্রীদের বিষয়ে তিনি অত্যন্ত আন্তরিক। আমরা এখন চলে যাচ্ছি, নিলে আমার মনে হয় সমস্যাটি অনেকাংশে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহর কাছে আমরা এখন জানতে চাইব। আপনি তো বুঝতে পেরেছেন যে আমরা আসলে কি উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আজকের এই আয়োজনটি। এ বিষয়ে বিজ্ঞ দুজন আলোচক, হাবের মহাসচিব এবং মাওলানা কুতুবউদ্দিন সাহেব ব্যাখ্যা করেছেন। আমরা এর আলোকে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কি সহযোগিতা করতে পারেন এই বিষয়ে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বৈশাখী টিভি বিভিন্ন সময় বিভিন্ন টিভিতে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়ে থাকে। আমরা কোনোটা জায়েজ মনে করে দেখি, কোনোটা নাজায়েজ মনে করে দেখি না, কিন্তু সেই দিক বিচার করতে গেলে অত্যন্ত জায়েজ ফতোয়ার অধীনে এমন একটা সুন্দর অনুষ্ঠান অনেককেই আমরা করতে দেখি নাই। বৈশাখী টিভি এমনি ধরনের একটা সুন্দর অনুষ্ঠান করার জন্যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসাবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তথা বাংলাদেশের পক্ষ থেকে, অর্থাৎ আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সকলকে এবং বৈশাখী টিভিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এমন একটি বিষয়ে আলোচনা হচ্ছে, সেখানে আলোচনাতে কারো নিন্দাবাদ করার জন্য এখানে কারো দাওয়াত করা হয় নাই। এখানে আমাদের যে বিরাজিত সমস্যা, এটা নাই বলারও কোনো প্রয়োজন নাই। সমস্যা আছে ধরে নিয়েই আমরা
সামনের দিকে কিভাবে অগ্রসর হয়ে সমস্যার সমাধান করতে পারি, এই বিষয়টা উদ্ঘাটন করার জন্যই আমরা সমবেতভাবে এখানে উপস্থিত হয়েছি। তাই আমি বলবো যে আসুন আমরা সকলে মিলে সমস্যাটাকে চিহ্নিত করি, সমাধানের উপায় উদ্ভাবন করি। যদি আমরা এই সমস্যাটাকে অতি অল্প সময়ের মধ্যে চিহ্নিত করতে পারি, সমাধান করা খুবই সহজ হবে। কেন সহজ হবে? যিনি বর্তমান আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি ওই জিনিসটা চান। তিনি চাচ্ছেন যে যাতে হজের 5টি স্তম্ভের মধ্যে একটা প্রধান স্তম্ভ হলো, আপনারা জানেন 5টা হলো কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হজের মতো একটা প্রধান বিষয় যেটা আমাদের দেশের লোকের মুসলমানদের পক্ষে একটা বিশেষ সংখ্যার জন্য একটা ফরজে আইন, এটা অবশ্য করণীয়। ফরজ 2 রকম আপনারা জানেন, তার মধ্যে অবশ্য করণীয় ফরজে আইন, হজটা একটা তার প্রধান অংশ। এই হজের বিষয়টা আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই। আমাদের হজের মহাসচিব, আমার সৌভাগ্যবশত ওনার নাম আর আমার নাম বললে কে খারাপ দাঁড়াবে এটা বোঝা কষ্ট। ওনার নামও যা, আমার নামও তাই, এজন্য আমি সৌভাগ্যবান। আমি একটা কথা বলতে চাচ্ছি যে উনি একটা কথা একটু ইঙ্গিত করে যেটা বলছেন, আগে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই আমরা কি দেখতে পাবো, এবং সেখানে একটা প্রশ্নের সমাধান, একটা প্রশ্ন করছেন আমাদের বিজ্ঞ আলোচক মাওলানা কুতুবউদ্দিন সাহেব, যে আমরা আগে যে ধরনের হাজি, আমরা জানি আমাদের 10-20 হাজার থেকে এই দেশের হাজি শুরু হয়েছে, আজকে কোথায় গেছে, গেল কেন? আমি এই প্রশ্নে একটা কথা আমি বলতে চাই, আমরা অত্যন্ত সৌভাগ্যবান, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার বলিষ্ঠ নেতৃত্বের বলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে। আমরা আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা আগে কিন্তু পাকিস্তানের অধীনস্থ ছিলাম। পাকিস্তানের 2টি অংশ ছিল, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। আমরা মেজরিটি সংখ্যক লোক নিয়ে পূর্ব পাকিস্তানের অংশ ছিলাম। আজকে কিন্তু এই ধরনের কোনো উন্নয়ন কর্মসূচির আওতায় আমাদের পূর্ব পাকিস্তানকে নেওয়া হতো না। যত ভালো ভালো বৈদেশিক চক্র, বৈদেশিক যাওয়া, বিদেশের আলোচনা করা, বিদেশি সুযোগ সুবিধা ভোগ করা, পাকিস্তান নামে যে সমস্ত দেশটি শুধু পশ্চিম পাকিস্তানের লোকেরাই ভোগ করত। পূর্ব পাকিস্তানে আমাদের দুর্ভাগ্যবশত বলেন না সৌভাগ্যবশত বলেন, আমাদের জন্মবস্ত এই অংশে ছিল, তা আমরা এগুলো কোনোদিন বুঝতামও না। হজে যাওয়ার জন্য যেটা সুযোগ সুবিধা পাওয়া যায়, কোটা পাওয়া যায়, পাকিস্তানের নামে যারা পেত, ওই পাকিস্তান মানে পূর্বী পাকিস্তানি পেত, যে কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনের সর্বস্ব ত্যাগ করে এই দেশের ভাগ্য উন্নয়ন করার জন্য এ দেশের প্রতিটি লোককে সকল রকম উন্নয়নের সুযোগ সুবিধা যাতে ভোগ করতে পারে, সর্বস্তরে মানুষজন সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে, শ্রমিক মেহনতি মানুষ, দেশের সর্বসাধারণ যাতে ভোগটা করতে পারে, সেজন্য তিনি সব কিছু বাদ দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। এবং তার সংগ্রামের বিনিময়ে পাকিস্তান থেকে আমরা বেরিয়ে এসে বাংলাদেশ নামক দেশটিকে সার্বভৌমত্ব দেশ হিসেবে আমরা পেয়েছি। এই বাংলাদেশ আমরা স্বাধীন করতে পেরেছি বলেই এই সমস্ত সুযোগ সুবিধা আমরা পেতে যাচ্ছি, এবং আমাদের দায়ভারটা অনেক অংশে অগ্রগামী হচ্ছে। আগে আমরা বুঝতামও না যে কতদিন হাজি দিলে কতদিন আমরা যেতে পারবো, যা পাইছি মনে করতাম এর বেশি আর কিছু করার নাই, কিন্তু এখন আমরা বুঝতে শিখেছি যে না, আমাদের ওটা অন্য আপনার কাছে যে বিষয়টা আমাদেরও কোটা দরকার। আপনার কাছে যে দাবিটা এখন যে মেইন সমস্যাটা হাবের মহাসচিব এবং উনি বলেছেন, এইটার আলোকে আমরা কিভাবে সমস্যার সমাধানটা করতে পারি এটা আপনার কাছ থেকে জানবো। তবে হাবের মহাসচিবের কাছে আমরা যাচ্ছি আবারও। জি, একটা মিনিট, ছোট্ট 1 মিনিটে বলবেন কথাটা। আমি আমাদের আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, আমি ওনার ছোট ভাই, আমার একটু আগে বড় ভাই বলেছেন আমাদের একই নামে আমি অনুরোধ করব, আজকে প্রায় আমাদের 1,17,000 কোটা আমরা বেসরকারি পেয়েছি, সেখানে প্রায় আমাদের 1,90,000 মতন হাজি হয়ে গেছে। যদি আমাদের বড় ভাই আজকে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন হজ নিয়ে, সেখানে ওনার কাছে যেয়ে সরাসরি এই প্রস্তাবটা দিলে 50 থেকে 60,000 হাজির যদি কোটা সৌদি সরকারের সাথে কথা বলে বাড়াই নেওয়া হয়,
তাহলে আমাদের হাজিরা সুন্দরভাবে যেতে পারবে, আমাদের কোনো সমস্যা থাকবে না। অনেক ধন্যবাদ। এটাই আমার দাবি। আশা করি উনি সেই প্রতিশ্রুতিও দিয়েছেন, আমাদের এই দাবিগুলো উনি পূরণ করবেন যাতে করে সকল হাজিরা হজে যেতে পারেন, এটাই হোক আমাদের প্রত্যাশা। সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করবার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ বাংলাদেশের হজ ব্যবস্থাপনা নিয়ে কথা শুনছিলাম। খুবই সংক্ষিপ্ত সময়ে আমরা বিজ্ঞ আলোচকবৃন্দের কাছ থেকে শুনলাম এবং এর আলোকে আশা করি আমাদের বিজ্ঞ অতিথিবৃন্দ আমাদের গাইডলাইন দিয়েছেন, সেটার আলোকে ইনশাআল্লাহ হজ সামনের যে হজ ব্যবস্থাপনা সেটি সুন্দর এবং সাবলীল হবে এবং সকল হাজি যাতে হজে যেতে পারেন সেই পদক্ষেপ নিয়েই ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনারা যাবেন, গিয়ে আশা করি রাজকীয় সৌদি আরবের কাছে দাবি আদায় করে ইনশাআল্লাহ সকল হাজিরা যাতে হজে যেতে পারেন এই প্রত্যাশা আমরা তাদের কাছ থেকে করেই আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আগামী অন্য কোনো সময় ইনশাআল্লাহ আবারও এই আয়োজনে আমরা আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।